গতকালকে ডাকসুর একজন প্রার্থী ফাহমিদা আলম তিনি একটি রিট করেছেন হাইকোর্ট ডিভিশনে। রিটের বিষয়বস্তু ছিল যে তিনি দেখেছেন যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন করছে এবং অনেকেই করতে পারছে না কারণ তারা ছাত্রলীগের নেতা করে। কিন্তু এই যে কিছু করছে কিছু করতে পারছে না এবং যারা করছে তাদের প্রার্থীটার বৈধতা তিনি চ্যালেঞ্জ করেছে এবং যেটি প্রার্থীটার বৈধতা তিনি চ্যালেঞ্জ করেছে এবং যেটি আদালত আমলে নিয়ে তাকে ডাকসু ইলেকশন স্থগিতের ঘোষণা দিয়েছে। পরবর্তীতে আবার চেম্বার জজ আদালতের মাধ্যমে সেই ঘোষণাটি আবার ফেরত এসেছে। তো এই একটি মত প্রকাশ মানে মানুষের ব্যক্তিগত অভিমত তিনি কিন্তু আইনের সহায়তা নিয়েছেন, তিনি মত তৈরি করেননি বা কাউকে বলেননি, কাউকে গালি দেননি। সেই জায়গাটা থেকে ছাত্র শিবিরের একজন কর্মী জহুরুল খলে, তার নাম হচ্ছে আলী হুসেন, সে গণধর্ষণের হুমকি দিয়েছে সেই মেয়েটি। তারই প্রেক্ষিতে আরও বিভিন্ন ধরনের মত তৈরি চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে সেই সংগঠনটি কোনো ধরনের দায় না নিয়ে উল্টে ন্যারেটিভ স্থাপনের মাধ্যমে অন্যান্যদের উপর দায় চাপানোর চেষ্টা করেছে। তারই প্রেক্ষিতে নারীদের স্বাধীনতা এবং রাজশাহী ইউনিভার্সিটিতে আপনি জানেন যে আমাদের নারী নেত্রীদের উপর ছাত্র শিবিরের নেতাকর্মীরা হামলা করেছে। এই যে নারীদের অবস্থান, নারীদের চলাফেরা, নারীদের মতামত প্রকাশকে বন্ধ করতে চাই এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীটি, স্বাধীনতা বিরোধী গোষ্ঠীটি, সেই গোষ্ঠীটির বিরুদ্ধেই আজকে আমরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছি। আচ্ছা, এই কেন ঢাকা বিশ্বের ডাকসুকে ঘিরে কোনো ষড়যন্ত্র চলছে কিনা আপনার কি বলবেন? ডাকসুকে ষড়যন্ত্র শুরু থেকেই চলছিল। শুরুতেই বলা হচ্ছিল যে ছাত্রদল ডাকসু চায় না, ছাত্রদল ডাকসু চায় না, কিন্তু ছাত্রদল কখনোই বলে নাই যে আমরা ডাকসু চাই না। ইনফ্যাক্ট আমরা সবচেয়ে গ্রহণযোগ্য এবং সুন্দর যে ডাকসু রিফরমেশনের জন্য আমরা একটা প্রস্তাবনা দিয়েছিলাম, সেই প্রস্তাবনার কোনো দফায় তারা ডাকসুতে রাখে নাই। তারপরেও আমরা মেনে নিয়েছি, তারপরেও আমরা ইলেকশনে আছি। আপনি এখন দেখবেন যে আমাদের চেয়ে ভালো প্রচারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর এই মুহূর্তে কেউ করছে না, আমাদের চেয়ে ভালো ফোকাসেও আর কেউ নাই। আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে যাচ্ছি, আমাদের প্রত্যেকটি হলে প্যানেল আছে, প্রত্যেকটি হলে সে প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছে। তো এই জায়গা থেকে আসলে ছাত্রদলের এখন যে তারা যেটা ভেবেছিল যে হয়তো ছাত্রদলকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, হল রাজনীতি নিষিদ্ধ করা সহ বিভিন্ন ধরনের বাধা তারা দেওয়ার চেষ্টা করেছে এবং এর প্রেক্ষিতে হয়তো ছাত্রদল ভালো কিছু করতে পারবে না। কিন্তু বাস্তবতাটা আসলে ভিন্ন এবং বাস্তবতা ভিন্ন থাকাই দেখে অনেকেরই আসলে এখন মনে হচ্ছে যে হয়তো ডাকসুটা না হলে তাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, ছাত্র শিবির মুখে বলে নারীদের নিরাপদে রাখবে, ক্যাম্পাস নিরাপদ রাখবে, কিন্তু প্রায় তিনটা বিশ্ববিদ্যালয়ের উদাহরণ আপনি দিলেন। কেন তাদের মুখে এক কাজে এক? এটা তাদের মুখে এক, তারা আমি দেখছি যে ফুল নিয়ে যাচ্ছে মেয়েদের কাছে, সুন্দর করে কথা বলছে, প্রার্থীরা তারা ভোট চায়, আবার একই সাথে তাদের নেতাকর্মীরা অন্য নারী প্রার্থীদেরকে হেনস্থা করছে, তাদেরকে বুলি করছে। আমি আপনাকে শুধু একটা উদাহরণ দিব যে আপনি আমার ফেসবুক যে আইডিটি আছে, সেই আইডিটির যে কোনো পাবলিক পোস্টে গিয়ে আপনি সেখানে কমেন্ট দেখবেন, সেই কমেন্টকারীদের এবং তাদের আইডেন্টিটি দেখবেন যে তারা কারা। আমার আর কিচ্ছু প্রমাণ করার নেই, আর কাউকে কিছু বলার নেই। আপনারা শুধু ততটুকু করবেন যে এরা আসলে কি চায়। এরা চায় না নারীরা বাংলাদেশে রাজনীতি করুক, এরা চায় না বাংলাদেশের নারীরা মাথা উঁচু করে বাঁচুক, গলার সুর উঁচু দিয়ে। আপনার নাম আর পদবিটা বলেন। মানসুরা আলম, যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।